আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি তৈরি করছি কুরবানির মাংস দিয়ে পিঠা তৈরি করছি। আর যারা যারা এই পিঠাটার নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাটার নাম কি। আর এই পিঠাটা কম বেশি সবাই অনেক বেশি খেতে পছন্দ করে, আর আমার তো অনেক অনেক বেশি পছন্দ এই পিঠাটা, যার কারণে আমি প্রায় এটা বাসায় বানিয়ে খাই। কিন্তু এই কুরবানির সময়টা একটু বেশি বানানো হয়, কারণ কুরবানির এই গোশত দিয়ে পিঠাটা অনেক বেশি মজা লাগে, যার কারণে বানানো হয়। তবে আমার মা কিন্তু প্রতি বছরই কোরবানির সময় এই পিঠাটা অনেক বেশি বানাতো, আমরা সবাই মিলে খেতাম, কিন্তু কখনো নিজে বানিয়ে ট্রাই করিনি। এই প্রথমবারই নিজে ট্রাই করছি, জানি না কেমন হলো। এখনকার সময় তো মানুষ বাসায় পিঠা বানানোর ঝামেলা একদমই করতে পছন্দ করে না, সবাই এখন বাহির থেকেই সবকিছু কিনে খায়, যার কারণে বাসায় বানানোর যে একটা মজা সেটা অনেকেই জানে না। তো বাসায় যে কোনো জিনিসই বানিয়ে খাওয়ার, নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কিনে খাওয়ার খাওয়ার মধ্যে কোনো ঝামেলা থাকে না, আর বাসায় বানিয়ে নেওয়ার মধ্যে আসলে অনেক ঝামেলা হয়, কিন্তু এই ঝামেলাগুলোর মধ্যেই কিন্তু অনেকটাই সুখ পাওয়া যায়, যেটা ফ্যামিলি সবার সাথে বানিয়ে সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। পিঠাটা বানাচ্ছিলাম আর আমার মাকে অনেক বেশি মিস করছিলাম, কারণ আমার মা থাকতে আমি কখনো কোনো কাজই কখনো করিনি। তো মা অনেক বকতো আর বলতো যে শিখে রাখ, যখন সংসার হবে নিজে তখন অনেক কাজে আসবে, কিন্তু কখনো মায়ের পাশে বসে কোনো কাজ শেখার ট্রাই করিনি। তো আজ এত কিছু করতে পারছি, বা এই পিঠাটা আমি নিজে হাতে বানাচ্ছি, এটা আমার মা দেখতে পেলে অবশ্যই অনেক বেশি খুশি হতো যে তার মেয়ে এত কাজ করছে, কিন্তু আসলে আল্লাহ নসিবে রাখিনি তাকে দেখার জন্য। তো যাই হোক, আমি কিন্তু পিঠাটা কমপ্লিটভাবে বানিয়ে ফেলেছি, এখন শুধু ভাজার পালা। তো ভাজার পরে কালারটা এত সুন্দর আসছিল, আমার দেখে আসলেই মনে হচ্ছিল যে এটা কি আমিই করেছি, আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি। আসলেই মানুষ কোনো কিছুই ছোট থেকে পারে না, আস্তে আস্তে সব কিছুই শিখে নেয়, তেমনি আমিও অনেক কিছুই শিখে ফেলেছি সময়ের সাথে সাথে। আসলে আমি কোনো কিছুই পারতাম না, কোনো কাজই করতে পারতাম না, এখন আমি অনেক কিছুই পারি। সব সময়ই মানুষকে অনেক কঠিন কাজকে অনেক সহজ করতে শেখায়। আমার নিজেকে দিয়েই আমি তা নিজেই বুঝলাম।